হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আইকন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজ আপনাদের সামনে দেখাতে এসেছি কবরডাঙ্গা ফিশ মার্কেট। আর আপনারা বুঝতেই পারছেন যে কবরডাঙ্গা ফিশ মার্কেট একটা দক্ষিণ কলকাতা ভীষণ বড় একটা ফিশ মার্কেট, হোলসেল মার্কেট বাজার। এখান থেকে ফিশ কিনে অনেকেই ব্যবসা করে, অনেক বন্ধুরা যারা আশেপাশে নিয়ারেস্ট লোকেশানে আছেন যারা, এবং যাদের প্রচুর পরিমাণ মাছের প্রয়োজন হয়, তারা কিন্তু এখানে এসে মাছ কালেক্ট করতে পারেন। কারণ এই জায়গাটায় পুরো সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, তিনটে চারটে জায়গার এরিয়া থেকে কিন্তু মাছ এখানে এসে প্রচুর গ্যাদারিং হয়। এবং এখান থেকে মেবি 4-5 কিলোমিটার দূরেই আছে আপনার নেপালগঞ্জ হাট, যে ভিডিওটা আপনাদের কিছুদিন পরে আপলোড করব, ওখানেও গিয়ে ভিডিও বানাবো। তো দেখতেই পাচ্ছেন কবরডাঙ্গা মার্কেটের আশেপাশের এরিয়ার কীরকম পরিস্থিতি। আর এখন আমি আস্তে আস্তে করে কবরডাঙ্গা মার্কেটের সামনের দিকে যাচ্ছি। এবারে মার্কেটে ঢুকবো, যদিও এখন বিকেল 6টা, মানে সন্ধ্যে 6টাই বলে, তো এখন সেরকমভাবে মার্কেট বসেনি। এই মার্কেটটা অ্যাকচুয়ালি ভোরবেলা বসে, ভোরবেলা 4টে থেকে সকাল 6টা 6:30 পর্যন্ত মার্কেটটা বসে। তো আমি সেই সময়কার কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি মার্কেটটায় দেখতে এসেছি যে এখন পরিস্থিতি কীরকম আছে। থাকুন, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মার্কেটের একদম ভিতরে ঢুকে গেছি, এখন মার্কেটের কাছেই আছি। এবং এই মার্কেটে এখন কিন্তু পুরো খালি, এখন কিছুই নেই। কিন্তু এই জায়গাটা যেখানে পুরো অটো দাঁড়িয়ে আছে এবং এপাশে যে অটো স্ট্যান্ডগুলো দেখতেই পাচ্ছেন, এই জায়গাটা পুরো ভোর 4টে 4:30 সময় থেকে কিন্তু পুরো লোক ভর্তি হয়ে যায়। এখানে এত লোক হয় যে আপনি পা গোলানোর মতো জায়গা পাবেন না। তো আমি একবার এসেছিলাম, এখানে দেখেছি, এখানে স্থানীয় কিছু মাছ ব্যবসায়ীর সাথেও কথা বলেছিলাম। তো এখানকার মাছগুলো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ভারতবর্ষের নানান জায়গা থেকে এই মার্কেটে আসে। এটা একটা ভীষণ বড় হোলসেল মার্কেট, দেখতেই পাচ্ছেন আশেপাশে এরিয়াগুলো। ভারতবর্ষের একটা ভীষণ বড়, বলা যেতে পারে কলকাতার দক্ষিণ কলকাতার একটা বিশাল বড় হোলসেল মার্কেট, যেটা কবরডাঙ্গা মাছের মার্কেট। অলরেডি গুগলে সার্চ করলে কিন্তু আপনারা দেখতেই পাবেন যে কবরডাঙ্গা মাছের মার্কেট। এখন কিন্তু এই এরিয়াটা দেখলে কিন্তু মনেই হবে না যে এই এরিয়াতে কোনো কিছু মার্কেট বা কিছু আছে বলে। কিন্তু মানে আপনি যখন ভোর 4টের সময় যখন এই জায়গাটাতে আসবেন, দেখতেই পাবেন যে এই জায়গাটাতে এত মানুষের ভিড় আছে, মানে ধারণার বাইরে প্রচুর ধরনের মানুষের ভিড় হয়, পুরো এরিয়াটা পুরো গ্যাদারিং হয়ে যায়। এবং এটা একটা সাইড চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আছে 3 মাথার মোড়ে। এটা 3 মাথার মোড়, এটাকে বলে 3 মাথার মোড়। এবং দেখতেই পাচ্ছেন এখানে এই জায়গাটা যেটা যাচ্ছে, এটা হচ্ছে নেপালগঞ্জ হাট যাচ্ছে। নেপালগঞ্জ হাট হচ্ছে দক্ষিণ কলকাতার সবথেকে বড় ফিশ মার্কেট, যেখান থেকে পুরো কলকাতা এরিয়া সহ আশেপাশের এরিয়ায় মাছ ছড়িয়ে পড়ে। এবং আমি ওই রাস্তাতেই আমি নিয়ে যাব। এই রাস্তাটাকে পুরো এরিয়াটাই কিন্তু মাছের বড় বড় পাইকারিরা এখানে আসে, এবং এখানে পুরো এরিয়াটাই কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকে সকালের দিকে, ঠিক আছে। প্রচুর মানুষরা আসে যারা এখান থেকে মাছ কিনে ব্যবসা করে। তো সেই রকম ধরনের অনেক দাদা ভাইদেরকেও আমি চিনি এবং তাদের সাথে কথা বলেছি। তো আমি ভাবছিলাম যে অনেক দিন ধরে এই ধরনের একটা জায়গার ভিডিও আপনাদেরকে বানাবো। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছ আছে অলরেডি, হ্যাঁ। যারা সকালে তো বিক্রি করে কেনে, সেরকম জায়গা থেকেও কিন্তু এখন আছে। সকালে তো হয়ে যায় একটা মার্কেট, কিন্তু বিকেলের দিকেও যেটা থাকে সেটা কিন্তু এই দাদা ভাইরা কিন্তু নিয়ে অলরেডি এরা বসে এরা বিক্রি করে। আর সকালের দিকে তো শুধু এখন তো একটাই দেখা যাচ্ছে, সকালের দিকে তো হাজার হাজার আছে, যেটা দেখে ধারণার বাইরে এত আছে, ধারণা করতেই পারবেন না। এসব পুরো এরিয়াটাই কিন্তু পুরো মাছের ব্যবসা, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। মাছের ক্যারেটগুলো রাখা আছে এখানে, মাছের ক্যারেট রাখা আছে, মানে এগুলো বড় বড় ব্যবসায়ীরা এখানে আসে এবং এখান থেকেও মাছ নিয়ে কিন্তু ছোটো ছোটো ব্যবসায়ীরা কিন্তু মাছ বিক্রি করে। যতদূর চোখ যাবে ততদূর কিন্তু পুরো জায়গাটাই কিন্তু মাছের মার্কেট, এখানে মাছের এরিয়া। এবং আমি চেষ্টা করব যে ভোরবেলার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করতে, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে ভোরবেলাতে অলরেডি কতটা পরিমাণ এখানে মানুষের গ্যাদারিং হয়, কতটা পরিমাণ মানুষের এখানে ভিড় হয়। আমি তো নিজেই 1-2বার এখানে এসেছিলাম, এবং এই 1-2বার আসার পরে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে এই জায়গাটার ভিডিও বানাই আপনাদের সামনে এবং তুলে ধরি। বাট আমি চাইছি যে যারা নিয়ারেস্ট লোকেশানে আশেপাশে বন্ধুবান্ধবরা আছেন, তারাই কিন্তু এই জায়গাটায় এসে এখান থেকে মাছ কিনে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন। এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরো এই রাস্তাটা যাচ্ছে কিন্তু নেপালগঞ্জ হাট। নেপালগঞ্জ হাট এখান থেকে মেবি 7 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এবং এই নিয়ারেস্ট লোকেশন দেখতে পাচ্ছেন স্টিফেন চার্চ
কি বুড়িয়াল গ্রাউন্ড, ঠিক আছে। এখান থেকে মেবি 1 কিলোমিটার পর্যন্ত এই রাস্তার সাইডে কিন্তু মাছের আড়তটা বসে, এবং এছাড়াও এপাশে সাইডে এরিয়াগুলোতেও কিন্তু অনেক মাছের ব্যবসায় আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং এখান থেকে মাছ নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন।